আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা যারা বিদেশে যান তারা জানেন যে সরকারের বাধ্যতামূলকভাবে ৩ দিনব্যাপী প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন নামে একটা প্রোগ্রামে যারা বিদেশে যেতে চান তাদের অংশগ্রহণ করতে হয়। আমি বেশ কিছুদিন যাবত এই প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন প্রোগ্রামে ক্লাস নিচ্ছি। জাস্ট একজন গেস্ট হিসেবে ক্লাস নিচ্ছি। তো এই ক্লাসে যেহেতু আমি বেশ কিছুদিন যাবত মানে এই প্রবাসী রিলেটেড বিষয় নিয়ে কথা বলি বা কাজ করি। তো এই ক্লাসে আমি যে বিষয়গুলো বলি নর্মালি সেটা ক্লাসে অনেক লোকজন উপস্থিত থাকে একটা অডিটোরিয়ামের ভেতরে। সেখানে ফিজিক্যালি ক্লাসে অনেক কথাই বলি। জাস্ট আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করি আরকি। আসলে যারা বিদেশে আপনারা যান তারা তো মোটামুটি সবাই ম্যাচিউরড। শেখানোর কিছু নাই। তো আমরা যে জিনিসগুলো বিভিন্ন পত্র-পত্রিকা বা সরকারের পক্ষ থেকে যে পরামর্শগুলো দেওয়া হয়, সেই পরামর্শগুলোই নরমালি আবার নতুন করে আপনাদের সামনে জাস্ট একটা মত বিনিময়ের মতো করে করি। তো আমার ক্লাসে আমি কয়েকদিন যাবত ভাবলাম যে ক্লাসে যে বিষয়গুলো শেয়ার করি, সেই বিষয়গুলো আমি ভিডিওতেও শেয়ার করতে পারি। তো ক্লাস তো ১ ঘন্টার ক্লাস। নরমালি ১ ঘন্টার ক্লাস দেখা যাচ্ছে যে ভিডিওতে বলা সম্ভব না বা এরকম ভিডিও এত লেন্দি ভিডিও নরমালি আমরা কেউ দেখিও না। জাস্ট আ কয়েকটা ভাগে আমি ভেবেছি যে প্রত্যেকদিন যতটুকু সময় পাওয়া যায়, ততটুকু সময়ের ভেতরে অল্প, অল্প করে আমি শেয়ার করব। তো আ ১ম ক্লাসে যাওয়ার পরে আমি ১ম যে প্রশ্নটা সবাইকে করি যে, যারা আমার সামনে থাকে তারা বিদেশে যাচ্ছে। আমি একটা প্রশ্ন করি যে, "বিদেশে যাচ্ছেন, আপনার প্রসিডিউরটা সবেমাত্র শুরু হলো। বিদেশে যাবেন, কাজ করবেন। কিন্তু আমি যদি আপনাদের প্রশ্ন করি যে, আ বিদেশ থেকে ফিরে, দেশে ফিরে আপনি কি করবেন?" সাপোজ ধরেন যে আমি তাদের বলি যে, "আপনারা হয়তো কেউ ৫ বছর, কেউ বা ১০ বছর, ক্ষেত্র বিশেষে কেউ আরো বেশি সময় বিদেশে থাকবেন। বাট কেউ আজীবনের জন্য বিদেশে যাচ্ছেন না। নরমালি মিডল ইস্টে যারা কাজ করতে যান তারা কেউ সেটেলড হতে পারেন না নরমালি। বাট ইউরোপ কান্ট্রিতে অনেকেই সেটেলড হয়ে যান। বাট আ যারা ইউরোপ কান্ট্রিতে গিয়ে সেটেলড হন, আমাদের প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন প্রোগ্রামটা নরমালি তাদের জন্য না। আ যারা কাজ করতে যান তাদের জন্য। সো এইখানে ১ম প্রশ্নটা অনেকেই প্রশ্ন করতে পারেন যে, "বিদেশে গেলামই না, যাওয়ার আগেই কেন ফিরে এসে কি করব? সেই ব্যাপারে কেন আমি চিন্তা ভাবনা করব?" কিন্তু আমার মানে কনসার্ন এর জায়গাটা এইখানেই যে, বিদেশে যাবেন, কাজ করতে যাবেন, যাওয়ার আগেই একটা চিন্তাভাবনা করে যাবেন। এটা আমার ১ম পরামর্শ হয় আরকি। একটা চিন্তাভাবনা করে যাবেন সেটা হচ্ছে যে, আপনি কতদিন বিদেশে থাকবেন সেটা নির্ভর করে আপনার বেতন, কাজের পরিবেশ অনেক কিছুর উপরে নির্ভর করে। সেটা আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারব না যে, আমি এই কয় বছর বিদেশে থাকবো। তারপরেও কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য যদি কেউ চলে আসে, নরমালি সে আবার বিদেশে যাওয়ার চেষ্টা করে। তো যাই হোক, একবারেই যান আর ২ বারেই যান। বিদেশে কেউ যদি ৫ বছর বা ১০ বছর থাকেন, আমার প্রশ্নটা ছিল যে, এই ৫ বছর বা ১০ বছর পরে দেশে ফিরে আপনি কি করবেন? অনেকেই অনেক রকম উত্তর দেয়। আমি মোটামুটি মত বিনিময় করি আরকি। অনেকের কথা শুনি। তো উম অনেকেই উত্তর দেয়, "দেশে ফিরে ব্যবসা-বাণিজ্য করব।" কেউ বা গরু ফার্ম দিবে বা মাছের খামার করবে। এরকম টুকটাক আমাদের দেশে নরমালি যে সমস্ত ব্যবসা-বাণিজ্য চলে সেগুলোর কথাই তারা বলে। তো তো তখন আমার প্রশ্ন যে এই ব্যবসাটা কন্টিনিউ করতে গেলে কি লাগবে? টাকা লাগবে। আপনার টাকা নাই বা আয় রোজগারের জন্যই তো আপনি বিদেশে যাচ্ছেন। এখন বিদেশে গিয়ে নরমালি আমরা দেখি যে যারা বিদেশে যায়, যা আয় রোজগার করে সমস্ত টাকাটাই দেশে পাঠায়। দেশে ফ্যামিলি আছে, ভাই আছে, বাবা আছে, মা আছে, সন্তান আছে। সন্তানের কাছে সমস্ত টাকা পাঠায়। আমি এমনও মানুষ দেখেছি যে যারা ৫ থেকে ১০ বছর বিদেশ করেছে, মাসে ৫০ থেকে ১ লাখ বা আরো বেশি টাকা ইনকাম করেছে। বাট এই নির্দিষ্ট সময় পরে যখন দেশে আসে, দেশে আসার পরে তার যে ছোট্টখাট্টো একটা ব্যবসা করবে, ব্যবসা করার মতো পুঁজি নাই। কেন নাই? কারণ যে টাকাটা সে দেশে পাঠিয়েছে, আম সেই টাকাটা আ মিসইউজ হয়েছে আমি সেটা বলব না। হয়তো দেখা যাচ্ছে যে একটা জায়গা কিনেছে বা সুন্দর একটা বাড়ি করেছে, বিল্ডিং দিয়েছে। মানে মোট কথা অথবা ফ্যামিলি এক্সপেন্স বেয়ার করতে গিয়ে শেষ হয়েছে। মোট কথা একটা আনপ্রোডাক্টিভ খাতে ইনভেস্টমেন্টের জন্য এরপরে যে ইনকাম জেনারেট হবে এরকম কোনো আ ব্যবসা বা এরকম কোনো কাজে কোনো টাকা পয়সা ইনভেস্ট করা নেই। এখন বা সঞ্চয়ও নেই। অনেকেই সঞ্চয় করেন না। আ সঞ্চয় যদি আপনার না থাকে বা দেশে ফিরে যদি আপনার ব্যবসা করার মতো বা একটা কিছু করার মতো টাকা যদি আপনি নিজে সেভ না করেন, তাহলে কিন্তু আপনার আবার রিটার্ন বিদেশে যেতে হবে।
কত বছর বিদেশ করবেন। এই কারণে আমি প্রথম চিন্তাটা আমি যারা আমার সামনে থাকে তাদের মাথায় ঢোকাই যে আপনি আজকে রাতেই চিন্তা করবেন যে আপনি 10 বছর পরে আপনি দেশে ফিরে কি কাজ করবেন। এই চিন্তাটা আপনি করবেন। যদি আপনি চিন্তাটা ডিপলি করতে পারেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কি করতে হবে। আমি একটু বলে দিই যে কি করতে হবে। সাপোজ ধরেন বিদেশে যাওয়ার পরে 40 থেকে 50 হাজার টাকার মধ্যেই নর্মালি হচ্ছে বেতনটা হয়। এই 40 থেকে 50 হাজার বা যে যাই বেতন পান, এই বেতনটা থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ সেটা সঞ্চয় করতে হবে। সেটা যাই হোক, সেটা 2,000 হোক, 5,000 হোক, প্রত্যেক মাসে সঞ্চয় করতে হবে। আস্তে আস্তে দেখবেন যে যখন আপনার ফেরত আসার সময় হবে তখন এই টাকাটা একটা বড় একটা অ্যামাউন্ট হচ্ছে দাঁড়াবে। বাংলাদেশে আপনি যদি ফিরে এসে ব্যবসা করতে চান, বেশি টাকা কিন্তু লাগে না। 5 লাখ 10 লাখ টাকা হলে যে কোনো একটা কিছু শুরু করা যায়। বা অনেকের বাড়ি, অনেক বড় বাড়ি, জায়গা আছে, 5টা গরু কেনা যায় বা একটা মুরগির ফার্ম দেওয়া যায়। বাট যদি সমস্ত টাকাটা দেশে পাঠান, ফ্যামিলিতে আপনার যারা আছে তারা যদি একের পর এক খরচ করে, জায়গা কিনে বাড়ি বানায় বা ফ্যামিলি এক্সপেন্স বে হিসেবে ফ্যামিলি এক্সপেন্স করে, খরচ করে, সেই ক্ষেত্রে আপনার দেশে ফেরত আসার পরে আপনার আবার বিদেশে ছুটতে হবে। সো যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা, যদিও প্রোগ্রামটার নাম হচ্ছে প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন, মানে বিদেশে যাওয়ার আগের হচ্ছে প্রস্তুতি, বাট আমি হচ্ছে বিদেশে যাওয়ার আগেই আপনি ফিরে আসার পরে কি করবেন সেই চিন্তাটা আমি মাথায় ঢোকাই। এটা হচ্ছে আমার ফার্স্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পরামর্শ থাকে আপনাদের জন্য। তো এই ছোট্ট বিষয়টা আমি হচ্ছে আজকে শেয়ার করলাম। দেন নেক্সট টাইম আরও অন্যান্য বিষয় আমি হচ্ছে শেয়ার করবো। নর্মালি আমার ক্লাসটা আমি 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে বিদেশে যাওয়ার আগে, একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং ইমোশনাল দিন, সেটা হচ্ছে যে বিদেশে যাওয়ার দিন, আর একটা হচ্ছে বিদেশে যাওয়ার পরে। এই বিষয়গুলো আস্তে আস্তে আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।